পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং তার সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনা যে একটা ফলপ্রসূ হয়েছে বা হতে চলেছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। আমরা যে সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করেছি সেটাও আমরা সোশ্যাল মিডিয়ায় খানিকটা জানিয়েছি, পুরোটা জানাতে পারিনি। আর খুব রিসেন্ট আর একটা সমস্যা পার্শ্ব শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছিল, সেটা নিয়েও আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি করেছি। সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা যোজনা, এই অন্নপূর্ণা যোজনায় পার্শ্ব শিক্ষকদের যে পরিবার, সেই পরিবারদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আশাকর্মী যারা এই কাজে যুক্ত রয়েছেন, যারা এই কাজটা করছেন, ভেরিফিকেশনের কাজ, তারা এই কাজটা করছেন। কালীগঞ্জে একটা ঘটনা ঘটেছে। এক ভদ্রলোক পার্শ্ব শিক্ষক, তার বাড়ির ফ্যামিলিতে তারা দুই ভাইয়েরই বউ রয়েছেন এবং মা বাবা রয়েছেন, তিনি রয়েছেন, তার মিসেস রয়েছেন। যেহেতু তিনি পার্শ্ব শিক্ষকতা করেন, ঠিক সে কারণেই তার বাড়ির সমস্ত মহিলাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার জানা মতো নাকাশিপাড়া ব্লকেও নদিয়ার এই ঘটনা ঘটেছে। তো তার প্রেক্ষিতে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছি যে পার্শ্ব শিক্ষকদের পরিবারকে যেন এই বিষয়ে ছাড় দেওয়া হয়। তো সেই চিঠি তার কাছে পৌঁছেছে, তার হাতে পৌঁছেছে এবং তিনি এ বিষয়ে নিশ্চয় পদক্ষেপ নিয়েছেন বা নেবেন সে বিশ্বাস রয়েছেন। তার কারণ হচ্ছে আর কোনো ব্লক থেকে খুব বেশি এরকম ঘটনার খবর আমাদের কাছে আসেনি। বিষয় হচ্ছে এটা একটা পারিবারিক দ্বন্দ্ব বেঁধে যেতে পারে এরকম ঘটনা যদি ঘটে। আমাদের পার্শ্ব শিক্ষিকা যারা, তারা হয়তো নাও পেতে পারেন, একইজন দুটো ভাতা পেতে পারেন না, সেক্ষেত্রে হয়তো এটাকে খানিকটা মেনে নিলেও নিতে পারি। কিন্তু পার্শ্ব শিক্ষক বা শিক্ষিকাদের পরিবাররা পাবে না। একজন প্যারা টিচার বলে তার পরিবারের অন্য সদস্যরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এটাকে মেনে নেওয়া যায় না। আর এই চিঠিটাই আমরা করেছি, এই চিঠিটা আমরা ইংরাজিতে লিখেছি। তার জন্য হয়তো অনেকের মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, ফলে এটা নিয়ে অনেকেই একটা বিতর্ক স্বভাবজাত, তাদের অবশ্যই এটা সেই স্বভাবজাত বিতর্ক একটা তৈরি করার চেষ্টা করছেন। আমি তাদেরকে অনুরোধ করব চিঠিটা একটু ভালো করে পড়বেন, তাহলে আপনাদের মনের যে বিভ্রান্তি আছে সেটা কেটে যাবে। নেক্সট যে বিষয়টা আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা যে দাবি পেশ করেছি, তার মধ্যে পে স্কেল অবশ্যই রয়েছে এবং সেই পে স্কেল নিয়ে সরকারের যে মনোভাব সেটাও তিনি আমাদেরকে জানিয়েছেন। অতএব সেটা নিয়ে আমরা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত তা নয়। সবে একটা ভাতা বৃদ্ধি হয়েছে, সেটার কার্যকারিতা নিয়ে আমি ইতিপূর্বে 4খানা ভিডিওতে বলেছি। আপনারা ভিডিওগুলো মন দিয়ে দেখেন না, অথচ ফোন করবেন, মেসেজ করবেন, দাদা কবে থেকে লাগু হবে। আমি ইতিপূর্বে 4খানা ভিডিওতে বলেছি যে আগস্ট থেকে লাগু হবে এবং আমরা সেপ্টেম্বর মাস থেকে এটা হাতে পাবো। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার এখনও হয়নি, একদমই তাই, আমিও জানি গভর্নমেন্ট অর্ডার হয়নি। সেটা নিয়েও আমরা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন এ মাসের মধ্যে যে কোনো দিন এর গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে যাবে। আর একটা বিষয়ে একটা পার্শ্ব শিক্ষক বিরোধী শক্তি তারা একটা চর্চা শুরু করেছে, এটা আমাদেরকে যাতে ছোট করা যায়, আগামী দিনে আমাদেরকে যাতে পার্শ্ব শিক্ষকদের যে আবেগ সেখান থেকে যাতে আমাদেরকে সরিয়ে রাখা যায়, সরিয়ে নেওয়া যায়, ঠিক সে কারণে আরও একটা 5,000 টাকা ভাতা বৃদ্ধির গল্প তারা ছড়িয়েছে এবং সেটা আমাদের নাম করেই ছড়িয়েছে। এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো আশ্বাস আমরা সরকারের কাছ থেকেও পাইনি, আমরাও এরকম কোনো দাবি করিনি। আমরা কোনো ভাতা বৃদ্ধির দাবি এই দিন শিক্ষামন্ত্রীর কাছে করিনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে পে স্কেল আমাদের দিতে হবে এবং ইতিপূর্বে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 13টি রাজ্যের যে ভাতা বা পে স্কেল সেখানে যে সমস্ত রাজ্যগুলোতে আছে তার বেতনক্রমের তালিকা আমরা মুখ্যমন্ত্রীকেও তুলে দিয়েছি এবং এই মাননীয় শিক্ষামন্ত্রীর হাতেও সেটা দিয়েছি, তিনি সেটা যত্ন করে দেখেছেন এবং এক্ষেত্রে তার সাফ কথা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তর
এরা এই বিষয়টা দেখছেন এবং করছেন, এই বিষয়টা তারাই বলতে পারবেন। আমরা আরও যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমাদের ডে 1 থেকে দাবি ছিল হচ্ছে দিদিমণিদের জন্য সিসিএল। সেই সিসিএল সরকার আমাদেরকে দেবেন, সেই আস্থা, সেই আশ্বাস আমাদেরকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের দিদিমণিদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। অনেকের হয়তো প্রয়োজন নেই, কিন্তু এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, তাই আমরা এটা চাইব এবং এটা আমরা নেব। যে যাই বিরোধিতা করুন না কেন, হয়তো অনেকের সন্তান বড় হয়ে গেছে, তার দরকার নেই, সোশ্যাল মিডিয়া পেয়েছেন, অমনি দুলাইনি লিখে দিচ্ছেন, লিখতে পারেন, আমাদের রাস্তা থেকে আপনারা সরাতে পারবেন না, এটা নিশ্চিত থাকুন। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে মৃত পার্শ্ব শিক্ষক পরিবার। যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা কর্মরত অবস্থায় মারা গেছেন, তাদের পরিবারের কথা কেউ ভাবে না, আপনারা কেউ ভাবেন না, দু একজন বাদ দিয়ে। কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তাদেরকে ভুলতে পারে না, তাদেরকে আমরা ভুলিনি। কারণ 2016, 17, 18 এই যে সময়কালটা, এই সময়কালে একচেটিয়া পার্শ্ব শিক্ষকরা মারা গেছেন। কেউ সুইসাইড করেছেন, কেউ বা অন্য কোনো কারণে মারা গেছেন। আর সেই মৃত্যু মিছিলের উপর দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ গঠন হয়েছিল। তাই তাদের পরিবারের সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তাদের তালিকাও আমরা তৈরি করব। আমাদের যারা জেলা আহ্বায়ক আছে, আমাদের যারা ব্লক সভাপতি আছে, তাদের মাধ্যমে এই তালিকা আমরা তৈরি করছি। আমি গতকালই জেলা কনভেনারদের বৈঠকে তাদেরকে বলে দিয়েছি যে এই তালিকা দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে। এছাড়াও ম্যানেজিং কমিটিতে প্রতিনিধিত্বকরণ, সিসিএল জমানো, এমএল জমানো থেকে শুরু করে আমাদের যতগুলো ছোট বড় দাবি আছে, সমস্ত দাবি আমরা তার কাছে রেখেছি। আর একটা জ্বলন্ত সমস্যা, কিছু সংখ্যক পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকার। শিক্ষক এ কারণেই বলছি, শিক্ষকদেরও কিছু জনের ট্রান্সফার প্রয়োজন রয়েছে। যারা অলচিকি ভাষার পার্শ্ব শিক্ষক রয়েছেন, তাদের অনেক দূরে তাদের চাকরিতে নিয়োগ করা হয়েছে। 110, 115, 70 এরকম কিলোমিটার দূরে তাদের চাকরি করতে যেতে হচ্ছে। ফলে তাদের যাতায়াতে তাদের সমস্ত অর্থ খরচ হয়ে যাচ্ছে। অন্যদিকে একটা অংশের দিদিমণি, তাদের সংসার করা দায় হয়ে যাচ্ছে। সন্তান একদিকে, স্বামী একদিকে, তিনি নিজে একদিকে। 500 কিলোমিটার, 600 কিলোমিটার দূরে এক একজনের স্কুল, কাউকে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে, কাউকে যুদ্ধ করে বাসে, ট্রেনে, মোটর সাইকেলে, টোটো, অটোতে করে তাদের স্কুলে পৌঁছতে হচ্ছে। 2 মিনিট স্কুল লেট হলে তাদেরকে তাদের স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউট অকথ্য ভাষায় তাদের সঙ্গে কথা বলে। ফলে তাদের কথা চিন্তা করে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জোর আবদার জানিয়েছি যে এই সমস্ত দিদিমণিদের সংসার বাঁচাতে, তাদের জীবন বাঁচাতে, তাদের চাকরিটাকে বাঁচাতে এই ট্রান্সফার আমাদেরকে দিতে হবে। তো তিনি সেটাই রাজি হয়েছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে একটা তালিকা তৈরি করে দিতে, যাতে কত সংখ্যক পার্শ্ব শিক্ষিকার এটা প্রয়োজন সেটাও আমরা বুঝতে পারবো এবং কোন কোন জেলার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বা কোন কোন ভাবে এটাকে করা যায়, সেটা নিয়ে সরকার নিশ্চয়ই একটা নীতি নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। আমরা ইতিমধ্যেই এই তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছি। আমাদের যারা জেলা আহ্বায়ক আছে এবং ব্লক সভাপতি আছে, তাদের মাধ্যমে আমরা এই তালিকা গ্রহণ করব। ইতিমধ্যে জেলা আহ্বায়ক যারা রয়েছেন তাদেরকে আমরা বলে দিয়েছি যে তালিকা প্রস্তুত করার জন্য। যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকার এই সুবিধা নেওয়ার প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই আমাদের জেলা আহ্বায়ক এবং ব্লক সভাপতিদের সঙ্গে আপনারা অবিলম্বে যোগাযোগ করুন এবং তাদের মধ্যে দিয়েই আমরা তালিকা নেব। এছাড়াও এই ট্রান্সফার বিষয় নিয়ে কয়েকজন দিদিমণির একসময় একটা উদ্যোগ নিয়েছিলেন, তাদেরকেও আমরা দায়িত্ব দিয়েছি, তারাও তালিকা প্রস্তুত করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের পম্পা ম্যাডাম এবং আমাদের আরেকজন দিদিমণিও এই দায়িত্বটা নিয়ে কাজ করছেন, তাদের কাছেও আপনারা নাম দিতে পারেন। তবে যে কোনো এক জায়গায় দেবেন, 2 জায়গায় দিলে পরে আবার একটু সমস্যা হয়ে যেতে পারে আমাদের। তো আপনারা অবিলম্বে এটা দেওয়ার চেষ্টা করবেন।
আমাকে কেউ ফোন করবেন না এই ইস্যুতে। এটা নিয়ে যা কিছু করার ব্লক সভাপতি এবং জেলা কনভেনাররাই করবে। জেলা কনভেনারের ফোন নাম্বার আর নাম যদি না থাকে আপনার জানা, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা থেকে এটাই মানে প্রমাণ হয় যে আপনার সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সংগঠনের কোনো যোগাযোগ নেই। ঠিক সে কারণেই কিন্তু আপনাদের কাছে জেলা আহ্বায়কের ফোন নাম্বারটা নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জেলা আহ্বায়কের বাড়িতে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য তার কাছে দিয়ে আসবেন এবং লিপিবদ্ধ করে নেবেন। আমরা ইতিমধ্যে একটা ফরম্যাট জেলা আহ্বায়কদের কাছে পাঠিয়ে দিয়েছি। সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের তথ্যগুলো জেলা আহ্বায়করা গ্রহণ করবেন এবং জেলা আহ্বায়করা আপনাদের সঙ্গে কোঅপারেট করবে এবং জেলা আহ্বায়করাই আমাদের খাতে রাজ্য কমিটিকে পৌঁছে দেবে। রাজ্য কমিটি সেটা ঠিক সময় মতো মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার দপ্তরে আমরা পৌঁছে দেবো এবং অবিলম্বে যত দ্রুততার সঙ্গে এটা করা যায় সে বিষয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পুরোপুরি সহযোগিতা আপনাদের সঙ্গে করবে। আপনারা এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন। এটা আমাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবির মধ্যে এটাও একটা, যেটা আমাদের পূরণ হতে চলেছে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায়, আমার জানা মতো 5টি জেলায় পার্শ্ব শিক্ষকদের রিজয়েনিং, একদিন স্কুল মানে যদি কারোর উইদাউট পে হয় তাহলে তার রিজয়েন করতে হয়। সব জেলায় নেই এই নিয়মটা, কয়েকটা জেলায় রয়েছে। তো তাদের দম বেরিয়ে যাচ্ছে রিজয়েন করতে। 2 মাস, 3 মাস, 4 মাস, কারো বছর হতে চললো, তাদের কিন্তু রিজয়েন করানো হয়নি। তো সেটা নিয়েও আমরা কথা বলেছি এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হুগলির ডিআইকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সামনেই ফোন করে তাকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যে হুগলি জেলায় কেন এটা এত বিলম্ব হচ্ছে। আর যেখানে দাঁড়িয়ে আমরা সিসিএল 2 বছর পেতে পারি, আমাদের দিদিমণিরা পেতে পারেন, সেটা আমরা কেন ছাড়বো? আপনাদের যদি একদিন এক্সট্রা ছুটি হয়ে যায়, সেক্ষেত্রে মাইনা বন্ধ হওয়া, ডিজয়েনিংয়ের মতো ঘটনা ঘটতে পারে, তাহলে 2 বছরের সিসিএল, যেটা একটা প্রাইভেট সেক্টরের যারা কর্মচারী তারাও পায়, আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, সরকারি কর্মচারীরা তো পাই এবং পেয়ে সেটা কিভাবে তারা ইউজ করে সেটাও আমরা জানি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের দিদিমণিরা পাবে না, এটা হতে পারে না। এটা যদি কারোর ছ্যাঁকা লাগে, অন্ততপক্ষে আমার কিছু করার নেই, কারণ এটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের অন্যতম দাবি। আর যদি মনে হয় যে এগুলো ঠিক হচ্ছে না, আমরা আমাদের মূল জায়গা থেকে সরে যাচ্ছি, তাহলে আপনি আপনার রাস্তা নিজের মতো করে দেখে নিতে পারেন। ঐক্যমঞ্চ আপনার জন্য অন্ততপক্ষে কিছু করতে পারবে না, কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তার দীর্ঘদিনের যে দাবি, পার্শ্ব শিক্ষকদের কাছে যে দায়বদ্ধতা, পে স্কেল নিয়ে আসা থেকে শুরু করে অন্যান্য দাবি যেগুলো রয়েছে, সেই দাবিগুলো আমরা একটা একটা করে পূরণ করব। আর এই মুহূর্তে এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, তাতে একটা ভাতা বৃদ্ধি ঘোষণা হয়েছে, এখনও পর্যন্ত সেটার নোটিফিকেশান হয়নি। ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা পে স্কেলের জন্যে খুব বেশি তৎপরতা দেখাতে পারি না। আগে ওটা কার্যকর হোক, হাতে পাই, তার মধ্যে নিশ্চয় সংগঠন যখন যেটার প্রয়োজন হবে সেই দাবি নিয়ে সরকারের কাছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যাবে, এটা আপনারা আস্থা রাখতে পারেন, যে আস্থা হাজার হাজার পার্শ্ব শিক্ষক রেখেছেন। 2-4 জন রয়েছেন যাদের আগেই বলেছি যে স্বভাবজাত বিরোধিতা করা, তারা সেগুলো করবে, সেগুলোতে আমরা কর্ণপাত করছি না, করবও না এবং সেগুলোকে আমরা কোনো রকম গুরুত্ব দিই না। কারণ তারা ইতিপূর্বে তাদের অবস্থান কোথায় ছিল, কোন কোন সংগঠন ঘুরিয়ে এসে তারপরে এখন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দিকে তাকিয়ে রয়েছে, সেটা কিন্তু আমাদের নজরের বাইরে যায়নি। কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে দাঁড়িয়ে তাদের একমাত্র কাজ হচ্ছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের বিরোধী পোস্টগুলোকে অ্যাপ্রুভ করা এবং সেগুলোকে ধোঁয়া দেওয়া। সেগুলোর বিষয়েও আমরা নজর রাখছি, তাদের কারা অ্যাডমিন রয়েছে সেটাও আমরা নজরে এনেছি। তো দেখা যাক কতদিন এরা বিরোধিতা করতে পারে, সেটাও আমরা দেখে নেব। গঠনমূলক সমালোচনা সবসময় কাম্য, আমরা সেটা কামনা করি। যারা আমাদেরকে সমালোচনা করে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই, তাদের জন্যেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এতটা দূর এগিয়ে যেতে পেরেছে, তাদের প্রতি রেসপেক্ট থাকবে। কিন্তু অকারণে যারা বিরোধিতা করবেন তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। তাদের জন্যে অন্যের দরজা খোলা আছে, অনেক সংগঠন আছে, তারা তাদের মাধ্যমে তাদের দাবি পূরণ করুক, এটা আমার তাদের কাছে অনুরোধ। দয়া করে ভাঙনমূলক কোনো রকম পোস্ট অ্যাপ্রুভ আপনারা করবেন না, পোস্ট করবেন না। সরকার বিরোধী কোনো পোস্ট আমরা এই মুহূর্তে চাইছি না। আর যে সমস্ত ফেক নিউজগুলো ঘুরে বেড়াচ্ছে
সেগুলোতে আপনারা কর্ণপাত করবেন না। আমাদের যা কিছু বলার আমাদের সোশ্যাল মিডিয়ায় যে অফিসিয়াল পেজ রয়েছে সেখান থেকেই আমরা ঘোষণা করি, সেখান থেকে আমরা বলি। এর বাইরে কোনো কিছুর দায়বদ্ধতা আমাদের অন্ততপক্ষে নেই। আর যদি কারোর আরও কিছু জানার থাকে সেটাও আপনারা আমাদেরকে জানাবেন, সেগুলো নিয়েও আমরা বলবো। মূলত আমরা এখন এই কয়েকটি পয়েন্টের ওপর এগোচ্ছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব এবং সেখানে দাঁড়িয়ে আর যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বলবো। আর একটা বিষয় হচ্ছে, আমরা রিটায়ারমেন্ট বেনিফিটের কথাও বলেছি, 10% সংরক্ষণ, সেটা নিয়েও আমাদের চর্চা হয়েছে। এগুলো আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব, সে বিষয়ে নিশ্চিত থাকুন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সবার জন্যে, সবটার জন্য লড়াই করছে, সবটা আদায় করার চেষ্টা করছে। মাত্র 2-2.5 মাসের একটা সরকার, তাই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করেই চাইতে হচ্ছে। নইলে পারে হয়তো কখন বলে ফেলবে যে এতদিন 15 বছরের সরকারের কাছ থেকে কেন নেননি। তাই আমাদের অনেক সাবধানতার সঙ্গে পা ফেলতে হচ্ছে। যারা বলছেন যে আমরা রাজনীতি করছি, তাদের এটা মনে রাখা উচিত যে 5,000 টাকা ভাতা যখন বৃদ্ধি হয়েছিল, সবার প্রথমে যে গর্জে উঠেছিল তার নাম ভগীরথ ঘোষ, আমরা বলেছিলাম এবং গলা ফাটিয়েই বলেছিলাম। অতএব রাজনীতিতে যে খুব খারাপ জায়গায় আছি, খুব নিচে আছি এমনটি নয়। আর আপনাদের জন্যে, বিশেষ করে গুটি কয়েক পার্শ্ব শিক্ষিকার জন্যে আমাকে রাজনীতি করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।